দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ছোট ঘরে আলো জ্বলছে। ঘরের মাঝখানে একটি ম্যাপ, যার উপর দিয়ে সিন্ধু নদীর নীল রেখা সাপের মতো বয়ে চলেছে। নরেন্দ্র মোদী তার চিরাচরিত শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টিতে মানচিত্রের দিকে তাকিয়ে। তার পাশে বিজেপির কয়েকজন শীর্ষ নেতা, তাদের মুখে উত্তেজনা আর উদ্বেগের মিশ্রণ। ঘরের বাইরে দিল্লির রাজপথ নিস্তব্ধ, কিন্তু এই ঘরের ভেতর একটি ঝড় তৈরি হচ্ছে, একটি সিদ্ধান্তের ঝড়, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে চিরতরে বদলে দিতে পারে। আমরা পাকিস্তানকে শায়েস্তা করব। মোদির কণ্ঠে এক অদ্ভুত শান্তি, যেন তিনি কোনো সাধারণ কথা বলছেন। সিন্ধু নদীর পানি বন্ধ করা হবে, তারা বুঝবে ভারত আর নীরব থাকবে না। আরেকজন বিজেপি নেতা বললেন, শুধু পাকিস্তান কেন, বাংলাদেশকেও শেষ করে দিন। ঘরে উপস্থিত সবাই নিশ্চুপ, কিন্তু এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সম্ভাবনা, একটি পানির যুদ্ধের সম্ভাবনা, যা বন্দুক বা বোমার চেয়েও ধ্বংসাত্মক হতে পারে। 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন চুক্তি দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে। এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদী ও তার উপনদীগুলোর পানি দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া হয়। কিন্তু বিজেপির সাম্প্রতিক ঘোষণা এই চুক্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নেওয়ার জন্য মোদী সরকার যে পথ বেছে নিয়েছে, তা শুধু পাকিস্তানের জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক। পাকিস্তান ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে। ইসলামাবাদের সামরিক ও রাজনৈতিক মহল থেকে স্পষ্ট বার্তা এসেছে, সিন্ধু নদীর পানি প্রবাহে কোনো বাধা সৃষ্টি করা হলে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য গণ্য করা হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত যদি চুক্তি ভঙ্গ করে, আমরাও আমাদের সব চুক্তি থেকে সরে আসব। এর পরিণতি ভারতকেই ভোগ করতে হবে। আশ্চর্যজনকভাবে বিজেপির কিছু নেতা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের দিকেও তাদের তর্জনী তুলেছেন। তারা দাবি করছেন, বাংলাদেশের সঙ্গে পানি বন্টন নিয়েও ভারতের কঠোর অবস্থান নেওয়া উচিত। এই বক্তব্য বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ঢাকার রাজনৈতিক মহল এই হুমকিকে ভারতের আঞ্চলিক আধিপত্যের প্রকাশ হিসেবে দেখছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের কূটনীতিকরা বলছেন, পানি আমাদের জীবন, এটি নিয়ে রাজনৈতিক করা মানে আমাদের অস্তিত্বের সঙ্গে খেলা। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়ে সুবিচার চাইব। বাংলাদেশের জনগণের মধ্যেও ক্ষোভ বাড়ছে। সামাজিক মাধ্যমে ভারত বিরোধী বক্তব্য ছড়িয়ে পড়ছে এবং কেউ কেউ এই হুমকিকে পানি সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছেন। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দাবার ছকে চীন এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী খেলোয়াড়। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক দীর্ঘদিনের। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি এবং বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ এই সম্পর্কের গভীরতা প্রমাণ করে। ভারতের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা কেবল অর্থনৈতিক বা সামরিক নয়, এটি একটি ভূকৌশলগত দ্বন্দ্ব, যেখানে পানি একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। চীন ভারতের উজানের দেশ। ব্রহ্মপুত্র, সিন্ধু এবং সুতলেজ নদীর উৎস তিব্বতের হিমালয় অঞ্চলে। এই নদীগুলো ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জন্য জীবনরেখা। 2017 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনার সময় চীন ব্রহ্মপুত্র নদীর একটি শাখার পানি প্রবাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। চীন দাবি করেছিল এটি জলবিদ্যুৎ প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য করা হয়েছিল, কিন্তু ভারতীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে একটি পানি অস্ত্র হিসেবে বিবেচনা করেছিলেন, যা মোদী সরকারের জন্য স্পষ্ট সতর্কবার্তা ছিল। বিশেষজ্ঞদের মতে, ভারত যদি সিন্ধু বা গঙ্গা, পদ্মার পানি প্রবাহ বন্ধ করে পাকিস্তান ও বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে, তবে চীন পাল্টা পদক্ষেপ হিসেবে ব্রহ্মপুত্র বা অন্য নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে আসাম ও অরুণাচল প্রদেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ব্রহ্মপুত্র নদীর ওপর চীনের নির্মিত বাঁধগুলো ইতোমধ্যে ভারতের জন্য উদ্বেগের কারণ। 2020 সালে চীনের একটি বাঁধ থেকে হঠাৎ পানি ছাড়ার কারণে আসামে বন্যা হয়েছিল, যা ভারত চীন সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছিল। চীনের এই কৌশলগত সুবিধার পাশাপাশি তার সামরিক ও অর্থনৈতিক শক্তিও ভারতের জন্য চ্যালেঞ্জ। পাকিস্তান ও বাংলাদেশের প্রতি চীনের সমর্থন কেবল কূটনৈতিক নয়, এটি অস্ত্র সরবরাহ, অবকাঠামো উন্নয়ন এবং আর্থিক ঋণের মাধ্যমে প্রকাশ পায়। ভারত যদি পানি নিয়ে যুদ্ধ শুরু করে, তবে চীন তার মিত্রদের পাশে দাঁড়িয়ে ভারতের ওপর বহুমুখী চাপ প্রয়োগ করতে পারে। এটি কেবল পানি প্রবাহ বন্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাণিজ্য, সীমান্ত উত্তেজনা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিচ্ছিন্নতার মাধ্যমেও প্রকাশ পেতে পারে।
পানির যুদ্ধ কোনো সাধারণ সামরিক সংঘাত নয়, এটি এমন একটি যুদ্ধ যার প্রভাব লাখো মানুষের জীবন, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ওপর পড়বে। পাকিস্তানের অর্থনীতি সিন্ধু নদীর পানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সিন্ধু অববাহিকা পাকিস্তানের ৮০% কৃষি জমির সেচের জন্য পানি সরবরাহ করে, যা দেশটির মোট খাদ্য উৎপাদনের প্রায় ৯০% অবদান রাখে। পানি প্রবাহ বন্ধ হলে পাকিস্তানে খাদ্য সংকট, কৃষকদের মধ্যে অসন্তোষ এবং অর্থনৈতিক বিপর্যয় অনিবার্য। এটি দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকেও তীব্র করতে পারে। বাংলাদেশের জন্য পানির প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঙ্গা পদ্মা নদী ব্যবস্থা বাংলাদেশের কৃষি, মৎস্য এবং পরিবহন খাতের জন্য জীবনরেখা। বাংলাদেশের মোট কৃষি উৎপাদনের প্রায় ৫০% এই নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। পানির প্রবাহ বন্ধ হলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা, মৎস্য শিল্পের ক্ষতি এবং নদীপথে পরিবহন ব্যবস্থার ভাঙন দেখা দিতে পারে। এছাড়া পানি সংকট উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি করবে, যা কৃষি ও পানীয় জলের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করবে। ভারত নিজেও এই যুদ্ধে অক্ষত থাকবে না। চীনের পাল্টা পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য মারাত্মক হতে পারে। ব্রহ্মপুত্র নদী ভারতের আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীর পানি বন্ধ হলে এই অঞ্চলগুলোতে সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং পানীয় জলের সংকট দেখা দেবে। ব্রহ্মপুত্র অববাহিকায় প্রায় ৩০ মিলিয়ন মানুষ বাস করে এবং পানি সংকট তাদের জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করবে। এছাড়া পানি সংকট ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ফাটল ধরাতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি অসন্তোষ বাড়াতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই পানির যুদ্ধ ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে। জাতিসংঘের পানি সম্পর্কিত নীতিমালা এবং আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা চুক্তি অনুযায়ী উজানের দেশগুলো নিম্নাঞ্চলের দেশগুলোর জন্য পানি প্রবাহ নিশ্চিত করতে বাধ্য। ভারত যদি এই নীতি লঙ্ঘন করে, তবে পাকিস্তান ও বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা আন্তর্জাতিক আদালতে এই বিষয়টি উত্থাপন করতে পারে। এটি ভারতের আন্তর্জাতিক ইমেজের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং চীনের মতো দেশগুলো এই সুযোগ কাজে লাগাতে পারে। নরেন্দ্র মোদী বিভাজনের রাজনীতির মাধ্যমে ভারতের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মঞ্চে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছেন, কিন্তু এই পানির যুদ্ধের হুমকি তার জন্য একটি ভয়ঙ্কর ফাঁদ হতে পারে। ভারতের জনগণের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে জাতীয়তাবাদী গোষ্ঠী মোদীর এই কঠোর অবস্থানকে সমর্থন করছে, অন্যদিকে বিশেষজ্ঞ ও বিরোধী দল এটিকে একটি আত্মঘাতী পদক্ষেপ হিসেবে দেখছে। দিল্লির রাজনৈতিক মহলে গুঞ্জন, মোদী এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন, কিন্তু এই খেলায় তিনি কতদূর যেতে পারবেন? পাকিস্তান ও বাংলাদেশের পাশাপাশি চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করা কি তার পক্ষে সম্ভব? রাত আরও গভীর হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই ছোট ঘরে মোদী এখনও ম্যাপটির দিকে তাকিয়ে। তার চোখে দৃঢ়তা না উদ্বেগ? বাইরে দিল্লির রাজপথ এখনও নিস্তব্ধ, কিন্তু এই নিস্তব্ধতা কতক্ষণ থাকবে? সিন্ধু কিংবা পদ্মা নদীর পানি যদি সত্যিই বন্ধ হয়, তবে এই নিস্তব্ধতা ভেঙে যাবে এক ভয়ঙ্কর গর্জনে। আর সেই গর্জনের শব্দে মোদী শুধু একা ডুববে না, বানের জলের মতো ভেসে যেতে পারে ভারতের অখণ্ডতাও। সুযোগের অপেক্ষায় চীনের কমরেড শি জিনপিং, যিনি মোদীর কার্যকলাপ দেখে হাসছেন আর চীনা গ্রাম্য ভাষায় কি জানি বিড়বিড় করছেন। বাংলা মানেটা এরকম: একটা দেশকে বরবাদ করতে দুটো জিনিস যথেষ্ট, ১ গদি মিডিয়া, ২ নরেন্দ্র মোদী।